মদিনা শরীফে যাওয়ার দরকার নাই, মদিনা শরীফে যাওয়ার দরকার হবে না, মদিনা শরীফে না গেলেও হজ হয়ে যাবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ মক্কা শরীফে গেছে, যদি কেউ মদিনা শরীফে না যায়, হজ করার জন্য যদি কেউ মদিনা শরীফের দিকে না ছুটে যায়, তাহলে তার হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথাটা উনি কেন বললেন? এর ব্যাপারে আরো নিজ দিয়ে উনি ওনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে হজ করা হচ্ছে ফরজ আর মদিনা শরীফে যাওয়া হচ্ছে ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ফরজের পরে সেবই তো ওয়াজিব। আচ্ছা, ওয়াজিব কি কেউ তরক করতে পারে? তাহলে যেই নবীর কারণে সব কিছু সৃষ্টি, আরশ, কুরসি, লৌহ, কলম, যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু সৃষ্টি, আর সেই নবীর রোজা মুবারক না দেখে কোনো মুসলমান কি আসতে পারে? কোনো ইমানদার আসতে পারে? বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি চার ইমামের একজন মালিকি মাযহাবের ইমাম। উনি ইরশাদ করেন, হজের মৌসুম হয়ে গেছে, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হজ করতে যান না, কারণ হজ হচ্ছে ফরজ। জীবনে একবার হজ করলে এই ফরজ কিন্তু আদায় হয়ে যায়। জানেন কি না? এই পিসাবরা বড় লোকরা যে আমরা তো আমাদের মন চায় হজ করি, কিন্তু টাকার কারণে করতে পারি না। জুড়ে বলেন ঠিক কি না? টাকা থাকলে আমরা করতাম না হজ? আমাদের মন কি চায় না মক্কাতে যাইতে, মদিনাতে যাইতে? বলেন, জুড়ে বলেন, যাইতে চাই কি চাই না? যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এবিলিটি দিয়েছেন, তারা মক্কা শরীফে যায় হজ করার জন্য, মদিনা শরীফে যায় নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনে হজ করার পরে উনার ফরজ আদায় করে দিয়েছেন। উনি মদিনা শরীফের মধ্যে রসুলের রওজা মুবারকের সাথেই একটা হুজরা বানাইছেন, ঘর বানাইছেন, সর্বদা জিয়ারত করেন আর মসজিদে নববীর মধ্যে এসে নামাজ আদায় করেন। কিন্তু হজের মৌসুম আসলেও উনি হজ করতে যান না, মদিনা শরীফেই উনি থেকে যান। তখন ওনার শারগিদরা, ওনার বক্তবৃন্দরা ডাক দিয়া কয়, ও হুজুর, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মানুষ কত দূর দূর থেকে হেঁটে আসে হজ করার জন্য, শত শত মাইল পাড়ি দিয়ে আসে হজ করার জন্য, আর আপনি বাড়ির দ্বারে থেকে আপনি হজ করতে যান না, এর কারণটা কি জানতে চাই? সুবহানাল্লাহ কোন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও আমার মুরিদেরা শুনো, ও আমার শারকিদেরা শোনো, ছাত্ররা শোনো, ও আমার ছাত্ররা তোমরা শোনো, আমি চাই আমার মওতটা মদিনা শরীফে হোক, মক্কা শরীফে আমার মওত হোক, এটা আমি চাই না। আমি চাই আমার মওতটা, আমার মৃত্যুটা মদিনা শরীফে হোক। কার কখন কোথায় কোন জায়গায় মৃত্যু হবে এটা তো কেউ বলতে পারে না। আসলে আমি চাই মদিনা শরীফে আমার মৃত্যু হোক। এজন্য আমি যদি মক্কাতে হজ করতে চলে যাই আর ওই সময় যদি মালাকুল মউত আজরাইল এসে হাজির হইয়া যায়, তাহলে তো আমি মদিনাতে মরতে পারলাম না, মক্কাতে মরতে হলো। আমার এজন্যই আমার মনের ইচ্ছা, মনের খাহেশ মদিনা শরীফের মধ্যে আমার মৃত্যুবরণ হোক। এজন্য আমি মদিনা শরীফ ছেড়ে মক্কাতে যেতে চাই না। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, মক্কা শরীফ কেউ যদি বলেন যে কাবা শরীফ দামি নাকি মদিনার রওজা শরীফ দামি, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদেরকে করলে আপনারা বিভ্রান্ত হবেন। আপনারা আপনাদের হুজুরদেরকে প্রশ্ন করেন, ইমাম সাহেবদেরকে, সে যেই দলেরই হোক, আপনি প্রশ্ন করেন যে হুজুর কাবা শরীফ দামি নাকি নবীজির রওজা দামি, তখন ওনারা এক কথাই বলে দিবেন যে কাবার চেয়েও মদিনার রওজা শরীফ দামি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর উপর কেউ নাই। অনেকেই মনে করে যে আল্লাহর উপরে নবী। বলেন না নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা অনেক ভাইদের আছে, বুঝে না, অনর্থক পিসাব। কি যে পিসাব, কই থেকে লেখাপড়া করে, কোনো সার্টিফিকেট নাই, কোনো কিছু নাই,
বাবরি রাইকা জুব্বা পইরা বাহ পাগড়ি একটা পইরা পিসাব হয়ে গেছে, অথচ কর ফুটকিত বোয়া লাগাইতে পারে না, এমন পিসাব আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওরা এমন এমন পিসাব আমি দেখেছি, ভণ্ডদেরকে আমি দেখেছি, তারা মনে করে যে নবী আল্লাহ। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কয় আল্লাহর জিকির দরকার নাই, নবীর জিকির করো। আবার অনেকেই বলে আল্লাহ এবং নবীর জিকির দরকার নাই, আলীর জিকির করো। বলেন না নাউজুবিল্লাহ। কই আল্লাহ আর কই নবী? আল্লাহর রাসূল বন্ধু ঠিক আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, নবী হচ্ছেন মাখলুক। বলেন না সুবহানাল্লাহ। নবীর সৃষ্টিকর্তা কে? জুড়ে বলেন কে? আরে মিয়া সব ইমানের প্রশ্ন, নবীর সৃষ্টিকর্তা কে? এই বিষয়টা সবসময় মাথার মধ্যে রাখবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উনি প্রকাশ হয়েছেন আমাদের নবীর মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি এমন বন্ধু যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাগল। বলেন না সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পাগল? নিজে পাগল। এজন্য এই বিষয়টা মাথায় রাখবেন। আমার নবীর সাথে কোনো নবীর তুলনা নাই, বেমিসাল, উনি বেমিসাল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শুনে আরো খুশি হবেন। মালিকি মাযহাবের কথা বললাম, উনি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে হজ করার জন্য যান না। আমরা যে ইমামকে মানি উনার নাম হচ্ছে হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। বলেন ঠিক কি না? আমাদের বাংলাদেশের মধ্যে কোন মাযহাব মানা হয়? হানাফি মাযহাব। এটা নিয়ে দেখবেন অনেকেরই, আচ্ছা সময় খুব কম, ইনশাআল্লাহ এখান থেকে আগামী জুম্মাতে আপনাদেরকে আলোচনা করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন ওনারা কমিটির লোকজন এসেছেন, কিছু কথাবার্তা বলবেন। আল্লাহ পাক আমরা যে সমস্ত আলোচনা করেছি এই সমস্ত আলোচনার মধ্যে আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। দেব